নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় প্রদান করা হয় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারদের 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য। এখন এই এরিয়ার মিটিয়ে দেওয়া সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। গত 5ই ফেব্রুয়ারি 2026 এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় জানান যে রাজ্যের কর্মচারী এবং পেনশনারদেরকে পঞ্চম বেতন কমিশনের আন্ডারে ইমিডিয়েট 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার রাজ্যকে প্রদান করতে হবে এবং বাকি 75% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার কী হিসাবে প্রদান করা হবে এবং কোন কোন কিস্তিতে প্রদান করা হবে তাই নিয়ে 4 সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ সুপ্রিম কোর্ট দেন এবং এই কমিটির শীর্ষে থাকবেন, অর্থাৎ এই কমিটির নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্র মালহোত্রা। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ঐতিহাসিক রায় প্রদান করার পর প্রায় 15 দিন অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্যের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত না নেওয়ায় এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা অর্থাৎ কন্টেম্প্ট মামলা করা হলো অন্যতম মামলাকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যকে অবশ্যই মানতে হবে এবং তা নিয়ে অবশ্যই 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ায় ইমিডিয়েট রাজ্যকে প্রদান করতে হবে সমস্ত কর্মী এবং পেনশনারদেরকে। এবং এখনও পর্যন্ত কোনো হেলদোল না থাকায় রাজ্যের বিরুদ্ধে এবার আদালত অবমাননার কেস করা হলো। এই কেসটি এই মুহূর্তে ফাইল করা হয়েছে, কেসটির এখনও পর্যন্ত শুনানি হয়নি। শুনানি হলে দেখা যাক কি হচ্ছে। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।